Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. My name is Sumaya and welcome to another video. পোল্যান্ডে কিভাবে বাসা খুঁজবেন এবং কত টাকা খরচ লাগতে পারে সেই নিয়ে আজকের ভিডিও। এই যে এখন যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা 20 থেকে 24 মিটারের একটা বাসা। এই বাসাটার ভাড়া পড়তো অ্যারাউন্ড বাংলা টাকায় 65,000 থেকে 70,000 টাকার মতো। তো এখানে বাসা ভাড়া একটা, তার সাথে সার্ভিস চার্জ, তার সাথে ময়লার বিল, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল, এগুলা আলাদা সার্ভিস চার্জ। তো সব কিছু মিলিয়ে 65 থেকে 70,000-এর মতো পড়তো। তো ওই রুমটার মধ্যে ছিল কিচেন, সাথে ছিল। তো এটা খুবই ছোট হয়ে যায় আর ফ্যামিলির জন্য এটা একদমই পারফেক্ট ছিল না। দ্যাটস ওয়াই বাসা অনেক দিন ধরে খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। তো এজেন্সির মাধ্যমে এখানে আপনারা পোল্যান্ডের যে এলাকায় যে থাকেন ওখানে আপনাদের এজেন্সি পাওয়া যায় বাসা ভাড়া নেওয়ার জন্য। ওই এজেন্সির মাধ্যমে আপনারা বাসা আপনাদের মন মতো, যদি আপনাদের ভালো মনে হয় যে টাকার সাথে মিলতেছে বা এটা আমি অ্যাফোর্ড করতে পারবো, ওই অনুযায়ী আপনারা বাসা নিতে পারেন। যারা পোল্যান্ডে কাজ করেন তাদের তো বাসা কোম্পানি দেয়, আর যারা ফ্যামিলি নিয়ে থাকেন এটা তাদের জন্য, কারণ তাদের তো আর কোম্পানি প্রোভাইড করবে না। এছাড়াও আরেকটা ওয়ে আছে বাসা খোঁজার। ওয়েলেক্সে বাসার বিজ্ঞাপন দিয়ে থাকে, যাদের বাসা তারা নিজেরাই বিজ্ঞাপন দেয়, আবার অনেক সময় এজেন্সিরাও সেখানে বিজ্ঞাপন দেয়। তো আমি যেহেতু এজেন্সির মাধ্যমে নিয়েছি, তো এজেন্সির মাধ্যমে নিলে যেটা হয় ওদেরকে আলাদা সার্ভিস চার্জ দিতে হয়, যেহেতু বাসাটা ওরা রেডি করে দিচ্ছে বা ওরা ঠিক করে দিচ্ছে। তো এই বাসাটা নিতে আমার অ্যারাউন্ড কত খরচ হয়েছে সেটা আমি ভিডিও লাস্টে বলে দিব। তো আমার এই বাসাটা হচ্ছে 38 থেকে 40 মিটারের বাসা, 4 তলায়। তো এই বাসার মধ্যে কোনো ফার্নিচারই নেই, আমাকে ফার্নিচার কিনে নিতে হবে। বাট ম্যাক্সিমাম সময় হয় কি বাসা রেডি করাই থাকে। যেহেতু আমি বাসা পাচ্ছি না, আমার জন্য ওই বাসাটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তাই কিছু করার নেই, এইভাবেই উঠতে হবে। তো যারা ফ্যামিলি নিয়ে থাকেন তাদের বলবো একেবারে খালি বাসায় উঠবেন না। ফার্নিচার যে বাসাগুলোতে ফার্নিচার দেওয়া থাকে ওইগুলোতেই উঠবেন, কারণ এখানে ফার্নিচার কিনতে হয়, আবার বাসা চেঞ্জ করলে এই ফার্নিচার নেওয়া পসিবল না। তো এটা খুবই ব্যয়বহুল হয়ে যায় আমাদের জন্য। আমাদের এখানে যেমন কোনো রিলেটিভ থাকে না, সো বাসা চেঞ্জ করতে গেলে অনেক প্রবলেম হয়। এখানে সবাই তো ফ্রি থাকে না, সবাই অনেক ব্যস্ত থাকে, তো এগুলা টানাটানি এটা পসিবল না। আর যারা ধরেন একেবারে শিফট করে ফেলেছেন বা নিজেরা বাসা কিনেছেন তাদের জন্য বলবো হ্যাঁ, নিজেরা নিজেদের পছন্দ মতো ফার্নিচার কিনে নেন, কারণ ওটা তার চেঞ্জ করার কোনো দরকার নাই। এবার আসি বাসার কস্টিং এর ব্যাপারে। তো যে এজেন্সি আমাকে বাসাটা ম্যানেজ করে দেয় সেই এজেন্সিকে আমার 1200 zlotyর মতো দিতে হয়। দেন এই বাসাটা নিতে হলে আমাকে নটারি করতে হবে। পলিশ যারা পলিশ সিটিজেন, পলিশ পিপল দিয়ে আমাকে পলিশ দুজন মানুষ দিয়ে আমাকে এটা নোটারি করাইতে হবে। সো আমাদের কোনো মানুষ দিয়ে করালে হবে না, আর পলিশরা নোটারি করতে চায়ও না। আপনার হয়ে তো কেউ দায়িত্ব নিবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এজেন্সি যেহেতু আমাদের পরিচিত ছিল, তারা দুজন মানুষ ম্যানেজ করে দেয়, বাট সেটা টাকা দিয়ে ওদেরকে আরো 1000 zloty, 500 করে দুজনকে 1000 zloty দিতে হবে। এইটা কিন্তু কোনো বাসা ভাড়া বা অ্যাডভান্সের মধ্যে ইনক্লুড না, জাস্ট আলাদা। তো প্রথমে দিলাম 1200, দেন হচ্ছে 1000, 2200 টাকা এখানে চলে যায়। দেন আপনাকে বাসা ভাড়া নিতে গেলে আপনাকে প্রথমে 2 থেকে 3 মাসের ভাড়া অ্যাডভান্স করতে হবে। এটা মালিকের উপর নির্ভর করে সে কত মাসের ভাড়া অ্যাডভান্স নেবে। তো আমার বাসার ভাড়া 2 মাসের অ্যাডভান্স নিয়েছিল 3500 সামথিং, প্লাস 1 মাসের অগ্রিম ভাড়া। ওরা সবসময় ভাড়াটা অগ্রিম নেয়। তো আমার বাসা ভাড়া ছিল 1700, এটা শুধু বাসা ভাড়া। পানির বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, ময়লার বিল প্লাস সার্ভিস চার্জ আছে, তো এগুলা আলাদা আসবে, আপনি যেমন ইউজ করবেন তেমন আসবে।
তো আমার বাসার মালিককে দিতে হয় ৩৫০০ টাকা অ্যাডভান্স প্লাস ১৭০০ টাকা অগ্রিম ভাড়া, যেটা তো মোট ৫,২০০ টাকা শুধু বাসার মালিককেই দিতে হয়। তো আগে ছিল ২২০০, এখন হচ্ছে ৫,২০০, তো টোটাল ৭,৪০০ টাকা। আপনারা যদি ওয়েলএক্স থেকে নিজেরা বাসা খুঁজে বের করতে পারেন সেক্ষেত্রে শুধু ১২০০ টাকা লাগবে না। আর ওইখানে যদি বলা না থাকে যে নোটারি করতে হবে, এরকম কোনো কিছু যদি না থাকে, তাহলে ওই ১,০০০ টাকাও আর লাগবে না। শুধু ৫,২০০ টাকা দিয়ে বাসায় উঠে যেতে পারছেন, মানে আপনাদের ভাড়া অনুযায়ী যেমনটা আসবে অতটুকু দিয়ে উঠে যেতে পারবেন। আর এজেন্সি দিয়ে উঠতে গেলে আপনাকে এই কস্টটা বেশি দিতে হবে। তো এটা এক এক এলাকায় এক এক রকম হতে পারে, এটাই যে হবে এরকম কিন্তু না। তো আমার এই বাসা ভাড়া নিতে টোটাল কস্ট হয়েছে ৭,৪০০ zloty, এটা পোল্যান্ডের টাকায়, আর বাংলা টাকায় পড়েছে ২,১৫,০০০ অ্যারাউন্ড এরকম। তো আমার বাসায় তো একেবারেই ফার্নিচার নেই, তো ফার্নিচার ছাড়া তো আর একেবারে থাকা যাবে না। তাই ফার্স্ট অফ অল আমি একটা আলমারি কিনতে এসেছি। মার্কুরে মার্কেট, যারা পোল্যান্ডে থাকেন তারা জানেন এখানে ফার্নিচার পাওয়া যায়। তো এই আলমারিটা খুব ভালো লেগেছে, মাঝখানে মিরর ছিল। তো আলমারিটার কথা বলি আমি, এখানে আপনি কোনো ফার্নিচার কিনতে গেলে ওরা এইভাবে প্যাকেট করে পাঠিয়ে দিবে, সেটা আপনাকে জয়েন করতে হবে। আলমারির কস্ট কেমন কি সেই ব্যাপারে জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটাও বলে দিব। এবার আসি আমার মান্থলি ভাড়া কেমন আসে। ভাড়া তো ১৭০০ সামথিং, আর কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, প্লাস আলাদা সার্ভিস চার্জ আছে, ময়লার বিল, এগুলো সব কিছু মিলে অ্যারাউন্ড ২২০০ থেকে ২৩০০ zlotyর মতো আসে। আমার আগের বাসায়ও সেম ভাড়া আসতো, কিন্তু সেটা ছিল ১ রুম। আর এখন যে বাসায় থাকি সেটা হচ্ছে ২ রুম প্লাস কিচেন আলাদা। তো সেম ভাড়া দিয়ে আমি এই বাসায় থাকতে পারছি, তো এটা আমার জন্য ভালো। এই তো বাংলা টাকায় ৬৫ থেকে ৭০,০০০-এর মধ্যেই পড়ে। তো যারা চিন্তা করছেন ফ্যামিলি নিয়ে আসবেন অথবা ফ্যামিলি নিয়ে থাকবেন, কেমন খরচ হতে পারে বাসা বাবদ, তো তাদের একটা এই ভিডিওটা দেখে আইডিয়া হয়ে যাওয়ার কথা বা হয়ে গিয়েছে। এই তো এটা শুধু বাসা ভাড়া এরকমই লাগতে পারে, ৬০ থেকে ৭০,০০০ এরকমই লাগতে পারে। তো কারো কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।